পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ৩ নম্বর ম্যাচ, যেখানে মোকাবেলা করবে পেশোয়ার জালমি। তারা লড়বে কিন্তু রাওয়ালপিন্ডিজের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 28শে মার্চ বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচে কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অলরেডি এই লাহোরে 2টা ম্যাচ অলরেডি হয়েছে, কারণ স্টেডিয়াম কমানো হয়েছে এবং এটা কিন্তু এই লাহোরের গাদ্দাফির মাঠের 3 নম্বর খেলা। এখন আগের যে 2টা ম্যাচ হয়েছে সেই 2টা কিন্তু ডিফারেন্ট পিচে হয়েছে। এখন এই ম্যাচটা কিন্তু দিনের খেলা, ডিউ কোনো ম্যাটার করবে না, কিন্তু এখানে দেখতে হবে যে ইউজ পিচে খেলা হয় কিনা, অর্থাৎ দ্বিতীয় ম্যাচ যেটা হয়েছে সেটা এই 3 নম্বর পিচ কিন্তু সেম পিচ কিনা। যদি সেম পিচ হয় তাহলে অবশ্যই ইউজ পিচ, টসে জিতবেন, আগে ব্যাট করার ট্রাই করবেন, সেটা আমরা পিচ রিপোর্টে বুঝতে পারবো। আর যদি একেবারে ফ্রেশ পিচ হয় তাহলে অবশ্যই টসে জিতে আপনি পরে ব্যাটিং করতে পারবেন, কারণ লাহোরের পিচে কিছুটা আর্লি মুভমেন্ট থাকে। তবে আপনার টিম স্ট্রেন্থ যদি ভালো হয়, আপনি যদি ভালো রান করতে পারেন, লাহোরে কিন্তু প্রথম দিকে রান থাকে এবং যেহেতু এখানে একটা সূর্যের আলো পড়বে, আস্তে আস্তে পিচ কিছুটা ডিটোরিয়েট হতে পারে। অতএব এখানে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করবে না। যদিও লাহোরে 7 ম্যাচের ভিতরে 5টা ম্যাচ কিন্তু পরে ব্যাটে জেতার রেকর্ড আছে, অতএব সেক্ষেত্রে অনেকেই টসে জিতে পরে ব্যাটিং করতে চাইতে পারে। আবারও বলছি, টসের আগে মানে পিচ রিপোর্টটার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করবে, অতএব সেটা আমাদেরকে ফলো রাখতে হবে এবং এগুলো নিয়ে আমরা আলোচনা আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে করি, যেটা অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কিন্তু আপনারা এই কমেন্টে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এরপরে যেটা আমি একটু দল নিয়ে বলি, 2 দলের এটা প্রথম ম্যাচ এবং রাওয়ালপিন্ডিজের এটা কিন্তু একেবারেই এই সিজনের প্রথম, মানে এই সিজনই তাদের প্রথম, অতএব তারা সেইভাবেই কিন্তু তারা এই পিএসএলটা শুরু করবে। যদিও হোম বেনিফিট তারা পাবে না, যেহেতু হোমে তাদের খেলাও হবে না, অতএব সেই হিসাবটা যদি করেন তারপরও একেবারে নিউ ফ্রাঞ্চাইজ। এবার আমি একটু দলগুলো নিয়ে কথা বলি, তার আগে একটু লাহোরের অ্যাভারেজ রানের কথা বলি। 177, সর্বোচ্চ রান এখানে 204 চেজ হয়েছে। পিএসএল এর প্রসপেক্টাসের কথা বলছি। অতএব এই লাহোরের গাদ্দাফিতে রান আছে। আপনি যদি আগে ব্যাটিং করেন এখানে কিন্তু আপনাকে মিনিমাম 190 প্লাস করতে হবে যদি কম্পিটিটিভ আপনি করতে চান। আমরা প্রথম ম্যাচে 199 দেখেছি, দ্বিতীয় ম্যাচেও আমি যখন ভিডিও করছি তখন চলছিল। অতএব ফ্ল্যাট পিচ থাকবে, তারপরে আপনি এখানে রান করতে হবে, তারপর আপনার বোলিং স্ট্রেন্থ দিয়ে সেটাকে কভার আপ করতে হবে। আর যেহেতু দিনের খেলা, সে একটা হিসাব তো থাকবে। এবার আমি যদি একটু 2 দলের প্লেয়ার হিসেবে আসি, এই 2 দলে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার খেলবে। আমি যদি শুরুতে একটু পেশোয়ার জালমির কথা বলি, পেশোয়ার জালমিতে কিন্তু বাবর আজম ন্যাচারালি তিনি ক্যাপ্টেন থাকবেন, তিনি আছেন। এছাড়া এখানে এই দলটাতে কিন্তু অ্যারন হার্ডির মতো অলরাউন্ডার আছেন, যিনি পার্থে রেগুলার খেলেন, বোলিং করতে পারেন এবং ব্যাটিংও করতে পারেন। খেলবেন কিনা সেটা একটা বিষয়। সুফিয়ান মুকিম আছেন এই দলটাতে। আমির জামাল অলরাউন্ডার, পেস অলরাউন্ডার তিনি আছেন। মোহাম্মদ হারিস, তিনি খুব বেশি ভালো ফর্মে নেই, বাট তিনি ওপেনিং নামেন, আলট্রা অ্যাগ্রেসিভ খেলেন। এখন এই ম্যাচে তিনি ওপেনিং করবেন কিনা সেটা একটা বিষয় আছে। এছাড়াও এই দলটাতে কিন্তু ব্রেসওয়েল আছে, যিনি নিউজিল্যান্ডের অফিসিং করতে পারেন, বামাতি ব্যাটিং করেন, মোটামুটি ভালো হার্ড হিট করতে পারেন, তিনি আছে। কুশাল মেন্ডিসকে তারা ইনক্লুড করেছে, কুশাল মেন্ডিস এই দলটাতে আছে। যদি কুশাল মেন্ডিস খেলে অ্যাভেলেবেল হয় তাহলে অবশ্যই তাকে ওপেনিং নামানো উচিত, কারণ পাওয়ার প্লেতে কিন্তু কুশাল মেন্ডিস অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলে। আরও সেই ব্যাপারটা। এছাড়াও ইফতেখার আহমেদের কথা আমরা জানি, তিনি আছেন। এছাড়াও এই দলটাতে নাহিদ রানা, বাংলাদেশে নাহিদ রানা তিনি আছেন। রিসেন্টলি তার ফর্ম অনেক ভালো, রিসেন্ট যদিও ওয়ানডে ম্যাচ ছিল পাকিস্তানের সাথে 5টা উইকেট পেয়েছে, বাট টি20 ফর্মেটে তিনি কেমন করেন সেটা একটা বিষয়। খেলবেন কিনা এটাও একটা ব্যাপার থাকবে। এছাড়াও শাহনাজ ধাওয়ানি আছে। ধাওয়ানি অনেক দিন হচ্ছে তিনি ভালো পারফরমেন্স করতে পারছেন না, রেগুলার খেলছেন না, পিএসএলেও যায় একটু রেগুলার খেলেন, ন্যাশনাল টিমে তার খুব বেশি একটা ভালো ফর্ম নেই। সো ওভারঅল তার দিকেও একটা নজর এই দলটার থাকবে। এছাড়াও এই দলটাতে শফিউল ইসলাম আছে বাংলাদেশের, শফিউল তিনি আছেন। এখন তিনি খেলবেন কিনা সেটাও একটা বিষয়। তানজিদ তামিম আছে বাংলাদেশের, রিসেন্টলি দুর্দান্ত মুডে আছে, তিনি সেঞ্চুরিও করেছেন ওয়ানডেতে। সো আমার মনে হয় তাকে খেলানো উচিত। এছাড়াও বেনেট আছে, যিনি জিম্বাবুয়ে টি20 ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত ফর্মে আছেন। এখন আপনি যদি এখান থেকে 4টা ফরেন প্লেয়ার কালেক্ট করেন, আমার মনে হয় যে তানজিদ তামিম তাকে অবশ্যই রাখা উচিত। সাথে যদি আপনি হিসাব করেন তাহলে বেনেটকেও আমার মনে হয় রাখা উচিত, কারণ দুজনই একটা দারুণ ফর্মে আছে। এখন এটার সাথে অনেকেই হয়তো আমার সাথে
একমত হবেন না, কিন্তু ক্রিকেটের লজিকই এটা, যারা ফর্মে আছে সে যে প্লেয়ারই হোক তাকে খেলানোটা উচিত। এছাড়াও বাকি যে দুইজন ব্রেসওয়েলকে রাখা উচিত, কুশল মেন্ডেসকে রাখা উচিত, এই চারজন ব্রেসওয়েলকে দিয়ে আপনি অফ স্পিন করাতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এই দলটার অবস্থা। কিন্তু দলটার মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে বাবর আজম। আমি আবারও বলি, বাবর আজমকে এখানে ওপেনিং নামানোর কোনো দরকার নেই। যদিও তিনি ক্যাপ্টেন, হয়তো ওপেনিংই নামবেন, বাট আমার মনে হয় মোহাম্মদ হারিস সাথে হয়তো তানজিদ তামিম, এই দুজনকে ওপেনিং নামিয়ে তারপরে অন্যান্য প্লেয়ারদেরকে দিয়ে খেলানো উচিত। অলরাউন্ডার নামলে বেনেট নামতে পারে এই ফর্মেটে, এবং এই বাবর আজম 4 নম্বর 3 উইকেট যাওয়ার পরে তিনি হয়তো নামতে পারেন। এই ফর্মেটে গেলে ভালো হয়, যদিও বাবর আজমের রিসেন্ট ফর্ম ভালো না। এবার আমি যদি একটু আসি রাওয়ালপিন্ডিজে, রাওয়ালপিন্ডিজ টিমটা কিন্তু এবার অধিনায়ক হচ্ছে সেই রিজওয়ান কিন্তু এর আগে মুলতানের ক্যাপ্টেন্সি ছিল, মুলতান দল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার তিনি পিন্ডিজে এসেছেন, রাওয়ালপিন্ডিজে এসেছেন, তিনি এখন অধিনায়ক করবেন। এই দলটাতেও কিন্তু বেশ ভালো ভালো কিছু প্লেয়ার আছে। আমি যদি বলি আমাদ বাট, যদিও পরিচিত মুখ না, বাট তিনি মোটামুটি ভালো মানে বলার, স্লো বল করতে পারেন, ভেরিয়েশন আছে। স্যাম বেলিংস আছে এই দলটাতে, যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, IL T20-তে রেগুলার খেলেন, ইংলিশম্যান, বিগ ব্যাশও রেগুলার খেলেন তিনি। এছাড়াও এই দলটাতে ইয়াসির খান আছে, ডেরি মিচেল আছে, অসাধারণ প্লেয়ার, যে কোনো সময় তিনি দুর্দান্ত খেলতে পারেন। এছাড়াও এই দলটাতে বেশ ভালো কিছু প্লেয়ার আছে। আমি যদি একেবারে রিজন তো আছি, ন্যাচারালি ওপেনিং তিনি থাকবেন, সাথে আমিরের মতো, যদিও বয়স হয়েছে বাট এখন T20-তে খারাপ বল করছেন না, ভালোই করছেন। এছাড়াও নাসিম শাহের মতো পেস আছে, রিশাদ বাংলাদেশের, তাকে অবশ্যই খেলানো উচিত। রিসেন্টলি লেগ স্পিনে দুর্দান্ত ফর্মে আছেন তিনি, রিজন তো থাকবেনই, এবং ম্যাককল যিনি নিউজিল্যান্ডের অফ স্পিন করতে পারেন, স্পিনার, মূলত ব্যাটিংও করতে পারেন, লোয়ার অর্ডারে হার্ড হিট করতে পারেন, তিনিও দলটাতে আছেন। উসমান খাজা, তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন বিগ ব্যাশে, তিনি মূলত মানে কয়েকটা দলই খেলেছেন। আমি যদি বলি থান্ডার্সেও খেলেছেন তিনি, ব্রিসবেন হিটেও খেলেছেন, অতএব এক্সপিরিয়েন্স আছে, অতএব তাকে দিয়েও হয়তো খেলানো হবে। এখন এই দলটা যদি আপনি আসেন, 4 জন ফরেন প্লেয়ার, একেবারে আমার হিসাবে খাজা তো অবশ্যই ওপেনিং খেলবেন, তার সাথে রিজওয়ান থাকবেন, ন্যাচারালি তিনি করেন। এই দলটাতে শান মাসুদও আছেন। এখন ওই মুলতান সুলতানে কিন্তু শান মাসুদ এবং এই রিজওয়ানই ওপেনিং নেমেছেন। এখন যেহেতু অন্য একটা দল ফ্র্যাঞ্চাইজি, আর যেহেতু উসমান খাজা আছে, আমার মনে হয় শান মাসুদকে মিডল অর্ডারে নামিয়ে ওইখানে উসমান খাজাকে দিয়ে ওপেনিং করিয়ে রিজওয়ান এক পাশে থাকবে, রিশাদ তো অবশ্যই থাকবে, স্যাম বেলিংস থাকবে, এই 3 জন তো আপনার একবার কম, এবং ডেরি মিচেল। আমার হিসেবে এই 4 জন, যদি 4 জনই অ্যাভেলেবেল থাকে, 4 জনই দলে খেলানো উচিত। এরপরে কন্ডিশন বুঝে হয়তো ওই যে বললাম অফ স্পিনার ম্যাকক্লোন তিনি আছেন। এখন এই ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে, যদিও দিনের খেলা টসের উপর অনেক কিছু নির্ভর করে, আমি যাদের কথা বলছি স্কোয়াডে কারা অ্যাভেলেবেল না, সেটাও একটা ব্যাপার থাকবে, বাট আমার হিসেবে আমি ম্যাচে রাওয়ালপিন্ডিজকে এখানে ফেভারিট রাখবো। কারণ একটাই, সেটা একটা না, কারণ দুইটা। একটা হচ্ছে T20-র যে ব্যাটিং মেজাজের প্লেয়ার দরকার, সেই প্লেয়ারটা আসলে এই যদি কম্পেয়ার করেন টিম বাই টিম বা স্কোয়াড বাই স্কোয়াড, তাহলে রাওয়ালপিন্ডিজের বেশ কিছু হার্ড হিটার আছে যারা T20 ফরম্যাটের সাথে একেবারে পারফেক্ট হার্ড হিটার, কিন্তু সেখানে আমার মনে হয় পেশর জার্মের কিছু ল্যাকিংস আছে। সাথে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তাদের টিমের কম্বিনেশনগুলো ভালো। আপনি যদি এখানে লেগ স্পিনার আছে রিশাদ খান, এখানে অফ স্পিনার আপনি পাবেন, সাথে তো তাদের এক্সপিরিয়েন্স, এবং ক্যাপ্টেনও যদি আপনি ভেরি করেন, বাবর আজমের ক্যাপ্টেন্সি পেশর জালমির থেকে, রিজওয়ানের ক্যাপ্টেন্সি কিছুটা স্মার্ট, এবং তিনি টিমকে সবসময় মোরালাইজ করতে পারেন। সো আমার হিসেবে এই ম্যাচে রাওয়ালপিন্ডিজ ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতেও ভুলবেন না।